বিপুল পরিমাণ ইয়াবা আর কিছু আলামত পেয়েছি, যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে গাঁজা সেবন করতো তারা এবং এটা বিক্রিও করতো। ব্যাংক থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি আজ 7 তারিখ সন্ধ্যা 7টার দিকে। তো এই বাড়ি থেকে আমরা বিপুল পরিমাণে অস্ত্র, অ্যামুনেশন আর ইয়াবা এগুলো উদ্ধার করার পর এখানে আরও স্পটে 3 জন আসামি পাওয়া যায় যারা এগুলোর সাথে সম্পৃক্ত। আর পুরো বিষয়টা আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করেছি। তো আমরা এখন তাদেরকে সাকসেসফুলি অপারেশনটা ছিল, আমরা ধরতে পেরেছি তাদেরকে। এখন আমরা তাদেরকে পুলিশের মাধ্যমে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। একটু যদি বলতেন যে কি অস্ত্র পেলেন আপনারা? আমরা 2টা এলজি পেয়েছি আর কিছু ধারালো অস্ত্র পেয়েছি, তারপর দেশীয় অস্ত্র, যেগুলো ধারালো অস্ত্র যেটা বলে, এগুলো পেয়েছি আর কি। আর কি পরিমাণ মাদক পেলেন? মাদক পেয়েছি আমরা বিপুল পরিমাণ ইয়াবা আর কিছু আলামত পেয়েছি, যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে গাঁজা সেবন করতো তারা এবং এটা বিক্রিও করতো। আমরা কিছু কাগজপত্র পেয়েছি, নোটবুক পেয়েছি, তারা ওগুলোতে নোট করতো। বেসিক্যালি এটা তারা হিসাব করতো। এই বাড়িটা থেকে পরিচালনা করতো তাদের এই অপরাধ কর্মকাণ্ড। এখান থেকে তারা বিক্রি করতো, ইয়াবা বিক্রি করতো, গাঁজা বিক্রি করতো, তারা সেবনও করতো প্লাস বিক্রি করতো। আর পাশাপাশি এই অস্ত্রগুলো দিয়ে তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতো বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতো। এই আলামতগুলো আমরা পেয়েছি এখানে। ওগুলোর ভিত্তিতে আমরা এই অভিযানটা আর কি। কত পিস ইয়াবা পেলেন? আমরা টোটাল 83 পিস ইয়াবা পেয়েছি এখন পর্যন্ত। তারপরেও বাড়িটা সম্পূর্ণ সার্চ করছে, পড়া শেষ হলে বিস্তারিত আর কি। আমরা যতদূর জানি এটা একটা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়ি। জি। তো এই বাড়িতে এই যে মাদক বিক্রি বা মাদক সেবন বা অস্ত্র পেলেন, এরা আসলে কারা ছিল? মূলত যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন, তিনি মারা গিয়েছেন। তার চাচাতো ভাতিজা বাড়িতে থাকতো, আর তার পুরো পরিবার বিদেশে থাকে। তো যেহেতু তার পরিবার বিদেশে থাকে এবং বাড়িতেটা পুরো শূন্য পড়ে থাকে, খালি পড়ে ছিল, এর ভিত্তিতে আর কি কেয়ারটেকার হিসাবে এই বাড়িতে এই তার চাচার ছেলে মেনলি তারা ছিল বাড়িতে। এবং তারা এই বাড়িটা যেহেতু খালি পড়ে থাকতো, এই জন্য বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে এই বাড়ি থেকে। আমার নাম ক্যাপ্টেন রাহাত। একটা ম্যাগাজিন পাওয়া গেছে, হ্যাঁ, একটা পিস্তলের 9mm পিস্তলের একটা ম্যাগাজিনও উদ্ধার হয়। তো এটা আমরা ম্যাগাজিনটা উদ্ধার করতে পারছি। আমরা ধারণা করছি যে এর সাথে একটা পিস্তলও ছিল, বাট পিস্তলটা আমরা এখনও খোঁজ করছি, পিস্তলটা উদ্ধার করতে পারিনি। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও তথ্য নিচ্ছি, তথ্যের ভিত্তিতে আমরা পিস্তলটাও ইনশাল্লাহ উদ্ধার করবো ভবিষ্যতে।